জি ধন্যবাদ অঙ্কুর, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালী জেলা শহর মাইজিতে। এটি মাইজির প্রধান সড়ক। মাইজির প্রধান সড়কে আসলে অবৈধ ফুটপাত দখলের কারণে আসলে একদিকে পথচারীদের দুর্ভোগ এবং ব্যবসা বাণিজ্য অবৈধভাবে ব্যবসা বাণিজ্য থাকার কারণে আসলে পথচারীদের চলাফেরা হাঁটায় তাদের দারুণভাবে কষ্ট হচ্ছে এবং মানুষের ভিতরে একদম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আমি আপনাকে একটু দেখাই যে আপনি দেখছেন যে ফুটপাত দখল করে আসলে এখানে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য চলছে এবং এখানে মাঝে মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান করলেও কিন্তু অধিকাংশ সময় তারা আবার পরবর্তীতে আবার অবৈধভাবে ফুটপাত দখল করে আসলে মানুষের ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। আসলে এই ব্যবসা বাণিজ্যে অবৈধ ফুটপাত দখলের কারণে একদিকে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আমি আপনাকে যদি একটু দেখাতে চাই যে এই যে ভোগান্তি, আসলে মানুষের ভোগান্তির কারণে আসলে মানুষ পথচারীরা ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, তারা যানজট সৃষ্টি যানজট লেগে থাকে এবং ফুটপাতে জায়গায় দুই পাশে সড়কের দুই পাশে আসলে অবৈধভাবে দোকানপাট এবং পণ্য দোকান বিভিন্ন রকমের দোকানের কারণে আসলে মানুষ প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। চলাফেরায় যাত্রীদের খুবই ভোগান্তি হয়। তো এ বিষয়ে আমি কথা বলছি নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ আলী সাহেব। তিনি আমাকে জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান সবসময় অব্যাহত থাকবে। এবং অন্যদিকে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অবৈধভাবে ফুটপাত দখল এবং যত পার্কিংয়ের কারণে গাড়ি পার্কিংয়ের কারণে এখানে যানজট সৃষ্টি হয় এবং এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে আপনাকে বলি আমি যে ট্রাফিক পুলিশের ব্যবস্থা খুবই নাজুক অবস্থা। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে যানজট আরও কমে যাবে বলে আমাকে পথচারী সহ এখানে নাগরিকরা জানান। তো আসলে সব মিলে আমার কাছে এই ছিল নোয়াখালী থেকে সবশেষ ফিরছি স্টুডিওতে অঙ্কুর। সোহাগ, আপনাকে ধন্যবাদ।